কাউন্সিলর না, মেম্বার হইতে পারবো না, কিন্তু আল্লাহ পাক এমন বাদশাহী দান করেছেন, এমন বাদশাহী দান করেছেন যে যখন আসবে কেউ কিন্তু বাদ থাকবে না। ওলামা একরামের আলাদা কোনো দল নাই, ওলামা একরামের দল মুসলমানদের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য তারা ডাক দিয়ে যাবে। তাদের বিরুদ্ধে যেই আসুক তারা তার কোনো পরোয়া করবে না ইনশাআল্লাহ। শক্তি কোথায়? শক্তির কথা মনে পড়ে গেল যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন না? তাজা খাহি দাসে তঙ্গর দাগ হায় সিনারাব, তাজা খাহি দাসে তঙ্গর দাগ হায় সিনারাব, গাহে গাহে বাজে খানি কিসসায়ে পানি নারাব। মাঝে মাঝে তাদের কথা স্মরণ করতে হয়। তোমরা খুঁজতাও দেখো দিক শক্তি কোথায়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উনি দ্বীনের দাওয়াত দেন। হিন্দু বাদশা বলে কি এই মৌলবীরে ঠ্যাঙ্গানো দরকার। কি করার দরকার? ঠ্যাঙ্গানো দরকার। কি করবে? ওনারে কিভাবে? পানি বন্ধ করে দেন, পানি বন্ধ করবে, পানি খাবার দেবে না। পানি দেনেওয়ালাকে আল্লাহ, নিচের থেকে পানি উঠে দেয় কে? উপরের থেকে পানি নামাই দেয় কে? পানির মালিকানা কার? আর খাইতে দেবে না কারে? যে আল্লাহ আল্লাহ করে তারে। পানি খাইতে দিবে না কারে? যে আল্লাহ আল্লাহ করে তারে। পানি খাইতে দিব না। পুলিশ দিয়ে পুরো জলাশয় ঘেরাও করে রাখছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন একটা আশা নিয়ে। আশা চেনেন নি আপনারা? চেনেন না? নারকেল ভাঙলে এরপরে নারকেল উঠানোর পরে যেটা হয় ওটা কি বলেন? আল্লাহ জানে। আমি বলি আচা, আমাদের অঞ্চলে কি বলে? আচা। তো বলছে আচা নিয়ে খাজা ভাই বলছেন আচা দিয়া ওই বিলের থেকে একটু পানি নিয়ে। তো ওই আশা নিয়ে গেছে। পুলিশ কয়ে কোথায় যাও? আশা দিয়ে অল্প একটু পানি নিবো, বেশি নিবো না। তো পুলিশ আর কিছু বলে নাই, পানি নিয়ে গেছে। তো পানি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে দিছে। উনি ওই আচাটা বলছেন যে ওই কোনায় রেখে, ওই কোনায় রাখছে। এখন তাকাই দেখে পুকুরে কোনো পানি নেই। আগামীকাল নাস্তাকে আল্লাহু আকবার বলবেন আপনারা? আল্লাহু আকবার। নাই, পানি নাই, পানি নাই নাই নাই, কোথাও পানি নাই। মুহূর্তের মধ্যে সব জায়গা খবর, পানি শূন্য সব অঞ্চল। এখন কি করা যায়? পানির জন্য হাহাকার। মৌলবীদের গ্রেফতার করো। কি করো? সুবহানাল্লাহ। গ্রেফতার করো। পাঠাইছে বাহিনী, পাঠাইছে পুলিশ বাহিনী। কার নেতৃত্বে? ওসির নেতৃত্বে। শুনেন কিন্তু ভালো করে, ওসির নেতৃত্বে পাঠাইছে। যাও গ্রেফতার করো। ওসি যখন পুলিশ নিয়ে গেছে গ্রেফতার করতে, এই যে গ্রেফতারি পরোয়ানা, আপনারা গ্রেফতার করতে আসছি, পৃথ্বীরাজ আমাকে পাঠাইছে, হিন্দু বাদশাহ। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলতেছেন আও আও, বৈঠো বৈঠো, আসো আসো, বসো বসো। আদর করতেছে। পুলিশ মনে মনে ভাবে আদর করে কেন? বুঝলো কি হইল? আও আও, বৈঠো বৈঠো। গেছে, গিয়ে বসছে। বসার পরে এখন মাটিতে নিচের দিকে টাইনা দিচ্ছে। বলবেন না আল্লাহু আকবার? এ সৈনিক, তোমরা দেখছো? তোমরা বাহিনী দেখছো? অস্ত্র দেখছো? সৈনিক দেখছো? আমরা কি ওই রিভলভার, ওই পিস্তল, ওই বন্দুক, ওই রাইফেল, ওই স্ট্যান্ডার, এইটা সেইটা, ওই সমস্ত মেশিন গান, এই ঘোড়ার টিমের আমরা কোনো চিন্তা করি? আরে আমাদের ক্ষমতার উৎস হলেন তো আল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে ভয়টা কি দেন? এবার এতক্ষণ তো আপনারা গরম ছিলেন, আমি একটু গরম বানাইতেছি। সারাক্ষণ গরম থাকলে পরে আবার চামড়াটা পিড়ে যায়। আব্দুল কুদ্দুস গম্ভীর রহমতুল্লাহ আলাইহি, উনি খুব আল্লাহর প্রেমে আগুন জ্বলতো ওনার ভিতরে। প্রেমের আগুন জ্বলতো। কয়েকদিন একটু মানে নিজের ভিজেন নাই, ভিজে মাঝে মাঝে ভিজেতেন। ভিজেতেন কেমনে? ভিজেতেন কবিতা পড়ে পড়া। কি কবিতা? আল্লাহ পাকের প্রেমের কবিতা পড়তেন। তো ভিতরটা ভিজে যেত। তো কিছুদিন আর ভিজান নাই। তো ভিজান নাই কোনো কারণে। তারপরে ওনার নাতি এসে, নাতিরে বলতেছেন আমার পিঠে একটু চুলকে দেব। পিঠ চুলকেইতেছে, এখন থেকে চামড়া খসে খসে পড়ে, চামড়া খসে খসে পড়ে। না চামড়া পড়তেছে, কি ব্যাপার?
যে আমি যে একটু আল্লাহর প্রেমের কবিতে পড়ে একটু ভিজে তার ভিতরটা তুমি তো বুঝিয়ে দাও না, এই জন্য সব চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে বেশি চললে পরে আবার কি হয়ে যায়, পুড়ে যায়। পড়াইতে চাই না, মাঝে মাঝে একটু ভিজাইতেও হয়। এই জন্য আমি আপনাদেরকে একটু ভিজাইতে এসেছি। আবার আমার ভাই খুরশিদ আলম কাসিম সাহেব আসতেছেন, দেখবেন আবার কি গরম আবার হবে, আগেও গরম পরেও গরম, মাঝখানে একটু আপনাদেরকে বিরতি দিলাম আজকে, এই বিরতির জন্য আর কি আসছে। বলতেছিলাম এবার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সামনে গিয়ে ওরা বসছে, নিচের থেকে মাটিতে টাইনা ধরছে, গ্রেফতার করবে, নড়বে চড়বে, নড়া চড়ে বসে রয়েছে, নিচের থেকে মাটিতে টাইনা ধরছে। ও মুসলমান কান ফেলেছে। এখন সংবাদ গেছে, এতক্ষণ গেল এখনো আসে না, ব্যাপার কি তদন্ত করে দেখে ওগুলো সব বসে রয়েছে দরবারে। দূর থেকে দেখে মনে করছে কি জানি কি গল্প স্বল্প। এবার এসপির নেতৃত্বে পাঠায়। এসপি ছিলেন নাই, হাত ভেঙে দিবি, আরো যেন কি করলো না, কি বললো, হাত ভেঙে দিবে, এই করবে সেই করবে। আরে পাওয়ারের পাওয়ার, সুবহানাল্লাহ। গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আমরা মোবাইলে 1 মিনিট কথা বলি, এর থেকেও 15 পয়সা নেয়। ওই নিয়ে তোর মানে পোশাক বানায়, ওইটা দিয়ে তোর পেটের খাবার দেয়, ওইটা দিয়ে তোর রুটি ইন্তজাম হয়, আর তুই এদের হাত ভেঙে দিবি। তোর হাত ভেঙে দেওয়ার কি ক্ষমতা আছে? আমার মনে হয় বসেরও যেমন মাথার তার ছিঁড়ে গেছে, এসপির মাথার তারও ছিঁড়ে গেছে। আমার কথা বলতে পারে না। এবার এসপির নেতৃত্বে পাঠাইছে, যাও গ্রেফতার করতে যাও। এসপি যখন গেছে, সদল বলে খাজা তো বসে রয়েছে। সুবহানাল্লাহ। খাজা বলে গুরু হে আমলদার খলওয়াত নশী, কদম হায় খাকি দমে আতুশি, বাইক নারা গোহে সে জাবর কনন, বাইক নালা মুলকে বহম পর জনন। ওই গ্রুপের সদস্য যে এক চিৎকার দেয়, চিৎকার দিলে ওই জায়গা নইলে ওঠে। খাজা বসে রয়েছেন নির্লিপ্ত ভাবে। এসপির নেতৃত্বে এক বাহিনী আসছে, এই মাথা নড়াচড়া নাই, একদম ডাইনে বামে কথা গাইয়েন না। দেখেন আমার মানুষ বেশি লাগে না, আমি কিন্তু মানুষ 100 হলেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু 100 জন যেন আমার দিকে চাইয়ে থাকে, যদিও আমার চেহারা ভালো না, তারপরেও আমার বয়ানের সময় জিনিসটা দরকার। আপনারা তো আমার চেনেন। আর এখন নতুন করে আমি কেমন বয়ান করতে পারি এটা দেখানোর এই ময়দানে অন্তত দরকার নেই। এখানে আসি এমনি মহাব্বতের টাকাটা কিছু গল্প স্বল্প করবো, একটু মনোযোগ দিয়ে শুনবে। এবার এসপি সদল বলে আসছে, খাজা ওইভাবে বসে রয়েছেন, দেখে বলছেন আও বৈঠো, আসো বসো। খাজার চেহারা কি নূর, খাজার চেহারা কি নূর, সুবহানাল্লাহ। আরে খাজা তো খাজা, আমাদের এক মুরব্বী হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ, মনোযোগ দিয়ে কথা শুনেন, মাথা কেউ নাড়াবেন না, স্থির হয়ে থাকেন। এখন আমি আপনাদেরকে চেতাবো না, একটু ভিজাইতে চাই। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি রেল স্টেশনে গেছেন, প্ল্যাটফর্ম টিকিট নিতে। মেহমান আসছে, মেহমানদের আনবেন, প্ল্যাটফর্ম টিকিট চাইছেন, টিকিট দিছে, পয়সা দেন, পকেটে হাত দিয়ে দেখে পয়সা নেই। প্ল্যাটফর্ম টিকিট তো বাকি হয় না, তো বলছেন যে পয়সা নাই, পরে দিয়ে দেবো। আর টিকিট মাস্টারটা ঠিক আছে, পরে দিয়ে। সুবহানাল্লাহ, পরে বললেন চলে আসছে। মেহমানের ইস্তেকবাল করে উনি ওনার খানকায় গেছেন, গিয়ে খাদেমের পয়সা দিয়ে বললেন এই টিকিট মাস্টারের পয়সা দিয়ে আসুন। কোথায়? রেল স্টেশনে। টিকিট বাকি দিছে, এত কোনোদিন তো বাকি দেয় না। আল্লাহ আবার সব জায়গায় বাকি মিলে দেয়, যা দিয়ে পয়সা নিয়ে গেছে। টিকিট মাস্টারদের বলতেছে যে আপনি বাকি দিচ্ছেন ওনারে টিকিট? হ্যাঁ দিচ্ছি। চেনেননি? না চিনি না। দিলেন কেমনি? চেহারা দেখে মনে হয়েছে এই মিথ্যাবাদী হইতে পারে না, মিথ্যাবাদী হইতে পারে না। এ হলো শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বেশি না, সেদিন কেন ওনার মুরব্বীর মুরব্বী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে রয়েছে রেল স্টেশনে। তোমরা কাদের সাথে গুতাগুতি করো,
একটু ভাইবে দেখো, চিন্তা করো, কোথায় কোথাগুতি করো, আহম্মকের দল, ব্যাকফলের দল, তোমরা বোঝো না প্রধানমন্ত্রী তার মনের মধ্যে কিন্তু এমন না। আলেমদের প্রতি তার আন্তরিকতা আছে, কিন্তু আশপাশে কয়টা নাস্তিক, কয়টা বান্ধব, কয়টা আহম্মক চতুর্দিকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে মিসগাইড করতে চায়। কিন্তু আমরা আশা করি প্রধানমন্ত্রীকে তারা মিসগাইড করতে পারবে না, যে ইসলামের পক্ষে থাকবেন, আমরা আশা করি। বাকি কপাল যদি পোড়াইতে চায় সে পোড়াবে, আমরা চেষ্টা করবো কারো কপাল যেন না পড়ে, আমরা চেষ্টা করবো। তো এবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই দিচ্ছে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, এদিকে উঁচা করে হিন্দু উনার চেহারার দিকে তাকাইছে, তাকাইছে তো তাকাই রয়েছে। কতক্ষণ তাকাই থেকে বলে বলবি জি দেখি মুঝে কালিমা পড়া দো, বলবি জি মুঝে কালিমা পড়া দো। কালিমা পড়াই মুসলমান হয়ে গেছে। এখন ওর বন্ধুরা এসে ধরছে, তুই কিয়া তুই করলি, তুই কালিমা পড়লি, মুসলমান হয়ে গেলি কেন? চুপ কর, ওনার চেহারার দিকে তাকাইছি, मुझे इतना नूर नजर आया कि मुझे यकीन हो गया उनका जो दीन है वो सच्चा दीन है। যে তার দিন সত্য। এই নূর যদি হয় আল্লামা কাশ্মীরি, শাইখুল-হাদিস জাকারিয়ার, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নূর কেমন ছিল? সুবহানাল্লাহ। আমরা তাদের সন্তান, তাদের উত্তরসূরি। हम भी किसी के बनाए हुए। তোমরা গর্ব করো তোমাদের ভারতের সাথে খাতির আছে, তোমাদের আমেরিকার সাথে খাতির আছে, আমাদেরও তো কারোর সাথে খাতির আছে, আমাদেরও কারোর সাথে খাতির আছে। আমাদের খাতিরের উৎস কোথায়, আমাদের সম্পর্ক কোথায়, তাও একটু জানিয়ে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলতেছেন, আও আও বৈঠো বৈঠো। এবার এসপি সদল বলে গেছে, বসছে, বসার পরে বলবেন না, আরো বলবেন না আল্লাহু আকবার। এবার এখন তো অবস্থা খারাপ, যে বাহিনী ধরতে যায় সেই বাহিনী হা করে থাকে, চড়ে না। ও এরপরেও ইচ্ছে করলে বলতে পারে মাটি ধর, দাবা মার, কিন্তু নবীজির ওয়ারিস, নবীজিরে মারছে, মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। রক্তাক্ত করার পরে তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। ওই সময় রক্ত ঝরতেছে, তো রক্ত এরকম ডলতেছে, চাদরে ডলতেছে, চাদরে ডলে ডলে মনে মনে বলতেছেন, আল্লাহ রক্ত মাটিতে পড়লে তুমি যদি রাগ হয়ে যাও, ফসল যদি না হয় তো তায়ের পাশে খাবে কি? আরকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাজ, আরকে মারা ইয়ার নবুয়ত ইজাদুরা ইয়ারে বাদ, আরকে মারা রঞ্জে দাদা রাহতশ বিস ইয়ারে বাদ, हर के दर राहे मनम खरने हद दुश्मनी, हर गुले के ज़बाग़े उम्रश बेजगा बदगुल ज़ारे बात। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি যে আমার শত্রু তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিষয়, আমি দোয়া করি মাওলা তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন, হুশ আসছে, হুশ আসার পরে দেখেন জিবরাইল, জিবরাইল বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিবেন। নবীজি বলেন জিবরাইল কেন আসছো? আসছি আল্লাহ পাক পাঠাইছেন। কি বলে পাঠাইছেন? ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রব বলতেছেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন দোস্ত তোমারে সালাম। নবীজি বললেন জিবরিল সত্যি বলতেছো? আমার মালিক আমাকে স্মরণ করেছে। হ্যাঁ আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন, স্মরণ তো করেছেনই। মনে মনে বলতেছেন মালিক আমার আর কোনো কষ্ট নাই, সব কষ্ট ভুলে গেলাম, এটা তোমার জন্য করছিলাম, তুমি যখন স্মরণ করছো আমার আর কোনো কষ্ট নাই। জিবরাইল বলে কথা শেষ হয় নাই, বাকি কথা ও বলবে। এক মেঘের মতো পর্দার দিকে ইশারা করে, মেঘের মতো পর্দা সরে যায়, বিশাল আকৃতির এক ফেরেশতা বের হয়ে আসে, আয়েশা সালাম দিয়ে বলে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আমি, মওলার পক্ষ থেকে বলা হয়েছে আজকে আমার কমান্ড আল্লাহর হাতে না, আজকে আমার কমান্ডটা আল্লাহ আপনার হাতে দিয়ে দিবেন, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি যদি বলেন তায়েফের দুই পাশের পাহাড় আইনা ওদেরকে আমি পিষে ফেলবো, নবীজি দেখলেন আল্লাহ রাগ হয়ে গেছেন, সাথে সাথে দুই হাত উঠেছেন, আল্লাহ তুমি ওদের উপর রাগ হয়ে গেছো,
রাগ করো না, ওরা আমার চেনে না, চিনলে তোমার তো না, তোমরা জানো না। ওলামা একরাম যদি বদদুয়া করেন তোমাদের কারো কোনো গদি থাকবে না, কারো কোনো চেয়ার থাকবে না, কারো কোনো তেল তেলা চেহারা থাকবে না, কারো ভালো কোনো পোশাক থাকবে না, সম্মানের কোনো আসন থাকবে না। কিন্তু উনি ওই নবীর ওয়ারিস, কোন নবীর ওয়ারিস দেখো। এবার নবীজি বলতেছেন আল্লাহ, ওরা আমার চিনলে কি মাপ, তুমি চিনে না দেখে মারছে, তুমি ওদেরকে মাফ করে দাও, তুমি ওদেরকে মাফ করে দাও। ওই নবীর ওয়ারিস হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন সবগুলোর মাটি নিচের থেকে টাইনা ধরছে, মুসা আলাইহিস সালাম কেমন, মুসা আলাইহিস সালাম কেমন যে নিচে বলছেন এ ধর, তো কারণটা ধরতেছে মাটি, আর উনি বইলে যাইতেছেন খুঁজেই খুঁজেই ধর, তো মাটি টানতে 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 ওনার চোখের সামনে টাইমে গেছে। আল্লাহ ডাক দিচ্ছেন মুসা, কাজী মালিক তুই এত কঠিন, তুই এত কঠিন, কাজী মালিক তুই তোরে এত ডাক দিল কারণ একবারও সাড়া দিলি না, তোর মধ্যে একটু মায়া থাকলো না। ওই কারণ যদি একবার আমারে ডাক দিত, আমি আল্লাহ ওর সারা জিন্দেগীর গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার নবী যে রহমাতুল লিল আলামিন, এই রহমাতুল লিল আলামিনের উম্মত। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে যখন সব মাটিতে টাইনা ধরছে, হাত করে রয়েছে, সব এখন পুতুল, সব এখন মূর্তি, সব মূর্তি নিচের দিকে টাইনা ধরছে। এই অবস্থায় পৃথ্বীরাজের কাছে খবর গেছে, এই কারো কারো মাথা নড়ে, মনে হয় যে হুজুর কেন চিৎকার দেওয়া হইতেছে না, বলছি না একদম স্থির থাকে, আমার একটু সহযোগিতা করেন, আপনারা জানেন না কি কষ্ট করে আমি আসছি, শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর আছে, কাশি আছে। এবার পৃথ্বীরাজের কাছে খবর গেছে, পৃথ্বীরাজ যায় চল আমি নিজে যাবো, নিজে রওনা হয়েছে। তো পৃথ্বীরাজ আমার মারে খুব মান, মা এসে সামনে দাঁড়াইছে, বাবা দাঁড়া, কোথায় যাস? মৌলবীরে ধরবো, মোল্লারে ধরবো। মোল্লা তো কি ক্ষতি করছে, মোল্লা কি করছে, এই মোল্লারা তোমার কি করছে, কার কি ক্ষতি করছে? তোমার ছেলে মেয়েরা নামাজ শিখায়, তোমাদেরকে কোনটা হারাম কোনটা হালাল শিখায়, কোন কাজ করলে জাহান্নাম কোন কাজ করলে জান্নাত এটা শিখায়, কি করলে তুমি নিরাপদে থাকবা ওই তরিকা শিখায়, কি করলে তুমি মানুষ হবা সেটা শিখায়। তোমরা মোল্লার পিছনে লাগো, তোমরা চিন্তা করো না, ওরা তো তোমাদের কোনো ক্ষতি করে না, তোমরা তোমাদের রাষ্ট্র চালাইতেছো, যে যার আসনে আসো থাকো, কিন্তু তারপরেও তোমাদের চোখ সব মোল্লা সোজা করতে হবে, মোল্লা সোজা করতে, মোল্লা সোজা করতে রওনা হয়। মা বলতেছে মোল্লা তো কি করছে, খাজা তো কি করছে, সে তো তার দিনের দাওয়াত দেয়, যার মনে চায় কবুল করবে, যার মনে চায় না কবুল করবে না, ভালো হয়ে যা। মা বলতেছে ছেলের ভালো হয়ে যা, যদি খাজারে খেপাইস ওইগুলো যেমন ধরা পড়ছে তুইও ধরা খাবি, যেমন ধরা পড়ছে তুইও ধরা খাবি, সাবধান হয়ে যা। তো মা কি করবো? মা বলে যা মাফ চা, যা মাফ চা। ও চিন্তা করছো মুকুটহীন সম্রাট, গদিহীন, বঙ্গভবন হাতে নাই, কিন্তু বঙ্গভবনের সব নিয়ন্ত্রণ ওলামা ইকরামের হাতে রয়ে গেছে। সংসদে আমরা কেউ বসি না, কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি, ওলামা ইকরাম যদি সিদ্ধান্ত নেয়, তোমাদের সাথে আমরা কুতাকুতি করতে চাই না, কিন্তু যদি আমাদেরকে খুশাও, আমরা আমাদের শক্তির উৎস তোমাদেরকে দেখাই দেবো, আজই দেখাই দিতেছি। আমাদের শক্তির উৎস কোথায়? আমাদের উৎস কিন্তু ঠিক আছে, অটুট, এটা একটু কেউ নাড়াইতে পারবে না, ওইটা ওর জায়গায় আছে। খাজা বসে আছেন, ঢাল নাই, তলোয়ার নাই, পিস্তল নাই, সৈনিক নাই, কিছুই নাই, খাজা একা বসে আছেন। আর পৃথ্বীরাজ দূরে দাঁড়িয়ে যখন গেছে বলতেছেন আও আও বৈঠো বৈঠো, পৃথ্বীরাজ বুঝে ফেলেছে আমিও তো ধরা পড়বো। এগুলো গেছে, যারাই বলছে আও আও বৈঠো বৈঠো ওই তো তারা খাইছে, আমি গেলেও তো তারা খাবো। দূর থেকে বলতেছে হযরত মাফ ফরমা দিয়েছি, হযরত মাফ কর দিয়েছি। হায়রে নবীর ওয়ারিস বলতেছেন আচ্ছা তোরে মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সাথে সাথে যেগুলো মাটিতে চাইলে ধরছে লক্ষ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইগুলোর কি হ্যান্ডকাপ পড়াইছিলেন খাজা না আল্লাহ? আল্লাহ কে পড়াইছিলেন? আল্লাহ। সে খাজার জামানার আল্লাহ আজকে আছে না নাই? আছে, কিন্তু ওই খাজা নাই। রহ গয়া রুসমে আদা রূহে বেলালি না রহি, रह गया उसमें अज़ाब रूह बिलाली
रही फलसफा रह गया मगर तलकीन गजाली न रही। হুঙ্কার আছে, রূহ নাই, চিৎকার আছে, আসল রূহ নাই, আসল পাওয়ার নাই। ওই পাওয়ার যতক্ষণ পর্যন্ত না আসবে, হুঙ্কার দিয়ে কিছু হয় না, কেবল চিৎকার দিয়ে কিছু হয় না। আর চিৎকারের দরকার আছে, তবে শুধু চিৎকার না, চিৎকারের সঙ্গে সঙ্গে পাওয়ারও লাগবে। দেখো কি পাওয়ারের পাওয়ার, কি পাওয়ারের পাওয়ার। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বললেন, আচ্ছা ঠিক আছে, তোদেরকে মাফ করে দিলাম, সব মুক্তি পেয়ে গেছে। এখন পিতৃরাজ বলতেছে, হযরত পানি নাই, পানি নাই, পুরো এলাকা পানি শূন্য। খাদেমকে বললেন, খাদেম, জি হযরত, আশা নিয়ে আয়। বলো না আল্লাহু আকবার, বলো না আল্লাহু আকবার। আশা নিয়ে আয়। ওই আশায় সামান্য পানি, ওই আশা নিয়ে আসছে, নিয়ে যা, নিয়ে জলাশয়ে ঢাইলে দে। এবার আশা নিয়ে জলাশয়ে ঢাইলে যায়, সাথে সাথে পুরা এলাকা, যত জায়গা পানি শূন্য ছিল সব জায়গা পানিতে পূর্ণ হয়ে যায়। এটা কি খাজা করছে না আল্লাহ করছে? খাজার শুধু লিঙ্ক, আল্লাহর সাথে আর কিছু না। তোমরা কি ভাবছো আমরাও কারো বানানো? আমাদের ওই লিঙ্ক কিন্তু এখনো যদি একবার সিদ্ধান্ত নিয়ে নেয় উলামায়ে কেরাম, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যে কয়জন আলেম জিন্দা আছেন বাংলার জমিনে, এর মুরব্বীরা যদি আজও সিদ্ধান্ত নিয়ে নেন, কারো চাটুকারিতা করবো না, কারো লেজুর বৃত্তি করবো না, কাউকে তেলও মারবো না, কাউকে খামাখা ধমকও দিব না, বরং উলামায়ে কেরাম তার আসল পয়েন্টে যদি চলে যায়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সেদিন বেশি দূরে নয় যেদিন উলামায়ে কেরামকে বইলা বইলা তারপরে সংসদে আইন পাস করতে হবে। উলামায়ে আল্লাহু আকবার, জিন্দাবাদ। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে অন্ধেরও কদর কত, অন্ধ দেখে পড়ে, অন্ধেরও কদর কত। কোরআন শরীফ আয়াত নাযিল হয়েছে, ওইটা আমার যখন আওয়াজে ছোট হয় না, তখনই কিছু মানুষের মাথা ধরে, ওই যে হুজুর তো সুবিধা না। কোরআন কারীমের আয়াত নাযিল হয়েছে, পঞ্চম পার 12 পৃষ্ঠা শেষ আয়াত, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হাফেজ আমরা কইতেছি হুজুর ভুল করছি। উলামায়ে কেরাম যারা হাফেজ আছে না, এরা মনে করছে কি হুজুর ভুল করছে, ভুল করতে প্রথম আয়াত নাযিল হয়েছে এভাবে, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আয়াত নাযিল হয়েছে যে যারা ঘরে বসা এবং যারা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে মুজাহিদ, তারা বরাবর না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই করতে করতে নবীজির দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ বললো যারা ঘরে বসা আর যারা ময়দানে জিহাদে গেছে তারা বরাবর না, যে ঘরে আছে সে কোনো সওয়াব পাবে না। আমার চোখ থাকলে তো আমি যাইতাম, আমার তো চোখ নাই, এই জন্য আমি যাইনি। আমার কথা আল্লাহ কিছু বলবে না, চলে আসে, আমার কথা আল্লাহ কিছু বলবে না। আমার যদি আল্লাহ চোখ দিত আমি যাইতাম, কিন্তু চোখ নাই, তাই না, দেখতে পারি না। আল্লাহ কি আমার ব্যথা বোঝে না? সাথে সাথে জিবরাইল আসে, জিবরাইল আসে, এসে বলে সংশোধনী যাও। কি সংশোধনী? লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন গায়রু উলিদ দারার। এই গায়রু উলিদ দারার বাক্যটা মাঝখানে বসাইয়ে দাও। এটা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জন্য আল্লাহ পাক নতুন করে নাযিল করছে। সুবহানাল্লাহ। অন্ধের কি কদর, তো ওনারা দেখে আমার এটা মনে পড়ে, কার দিলে কি জ্বালা, কি আগুন, আর এটার মালিকের কাছে কি কদর, এটা মালিক জানে, আমরা জানি না, জানি না। হয়তো আজকে আল্লাহ পাক তার এই জজবার ওসিলায় মজলিসকে কবুল করে দিবে, হয়তো জজবার ওসিলায়। না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। এই শেখটা পড়তেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ গদারি রহমাতুল্লাহ আলাইহি। এই শেখটা তার পড়া বড় মজাদার, আবার পড়ি।
न काले को देखे न गोरे को देखे पिया जिसको चाहे सुहागन वही है। গত 16 তারিখ না 17 তারিখ রাত্রে 10টার দিকে রিকশায় চড়ছি, 10টা সাড়ে 10টা হবে, রিকশায় চড়ছি। এখন রিকশার সামনে চলতেছে, আমি রিকশায় একা একা বসা। আপনারা মনে কিছু নিয়ে আমার পথ অভ্যাস, রিকশায় একা একা বসলে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠেই, একা একা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠেই বসা। হঠাৎ করে শুনি কানে আওয়াজ আসে, কি আওয়াজ? গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম কোরআনে কারিমের তিলাওয়াতের আওয়াজ। কে পড়ে ভালো করে লক্ষ্য করে দেখি আর কেউ না, আমার রিকশা যে চালায় সেই কোরআনে কারিমের তিলাওয়াত করতেছে। তুমি কি মনে করছো তুমি বক্তা হয়ে গেছো, মুহাদ্দিস হয়ে গেছো, তুমি আল্লাহর ওলি? আর যে রিকশা চালায় সে আল্লাহর ওলি না, বলা যায় না। কে কোন আল্লাহ পাকের কাছে কার কি মাকাম। যে বলতেছিলাম আজকে আমাদের এখানে যে অন্ধ যে তাকবীর দিল, যে জজবা দেখাইলো, হয়তো এই জজবার বরকতে আল্লাহ তাআলা এই 3 দিন ব্যাপী মাহফিলকে কবুল করে নেবে। আমিন। তো বলতেছিলাম এবার কয় কি যে খাজা পানিতে নাই, খাজা আচ্ছা পানিতে ছেড়ে দিছে, তো পুরো যত জায়গা পানি শূন্য ছিল সব জায়গা পানিতে পূর্ণ হয়ে গেছে। করে দিচ্ছেন কে? আজও বলতে চাই সাবধান হয়ে যাও, যত জায়গা পারো কুচাকুচি করো, মৌলবীকে কুচাইও না, মৌলবীদেরকে কুচাইও না। তারা তোমাদের বন্ধু। কেমন বন্ধু জানো? পরে বলতেছি কেমন বন্ধু, তার আগে একটু দেখাই নেই আমাদের পাওয়ার কথা, আমাদের পাওয়ার কথা। আল্লাহু আকবার। এই পাওয়ার কারো ব্যক্তির বিরুদ্ধে না, কোন দলের বিরুদ্ধে না, কোন সরকারের বিরুদ্ধে না। পাওয়ারটা কিসের বিরুদ্ধে? আল্লাহর দ্বীনের উপর যদি কোনো হামলা হয়, আল্লাহর রাসূলের উপর যদি কোনো হামলা হয়, কোরআনের উপর যদি কোনো হামলা হয়, দ্বীনকে যদি কেউ বিকৃত করতে চায়, তখন তার বিরুদ্ধে উলামায়ে কেরাম কাউকে ছেড়ে না, আল্লাহর পক্ষে ময়দানে নেমে আসে। দেখো তো শক্তির উৎস যে নবীজি বদর যুদ্ধে গেছেন। আমি সামান্য 2-4 মিনিটে শুনিয়ে দিচ্ছি, বেশি লম্বা করবো না। চলবেই, চলতেছে। বলতেছে বয়ান চলুক, কিন্তু খুরশিদ আমার কাছে মিশা আসছেন, উনি চমৎকার বয়ান করেন, আপনারা শুনবেন, তখন বলবেন যে ইয়া মাহমুদ আরো আগে শেষ করলে ভালো হতো, তখন বলবেন। এই জন্য আমি বেশি লম্বা করবো না, সংক্ষেপই করবো। বলতেছিলাম যে আমাদের শক্তি কেমন শক্তিমান আমরা একটু দেখাই। ও ভাই, ঘটনা সবার জানা ঘটনাই আমি একটুখানি আপনাদেরকে শুনে। 305 জন নিয়ে নবীজি ময়দানে গেছেন। কয়জন নিয়ে? বলা হয় 313 জন, কিন্তু ময়দানে ছিল 305 জন। বাকি 8 জন বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, কিন্তু নবীজি পাঠাইছেন বলে তাদেরকেও বদলিদের লিস্টে নাম লেখা হয়। সংখ্যা ছিল 305 জন। 305 জন নিয়ে ময়দানে গেছেন, গিয়ে দেখেন কি ওই 1000 সশস্ত্র ওরা এসে শক্ত জায়গা উঁচু জায়গা দখল করছে, ওখানে তাবু গাইরা সব পজিশন নিয়ে দিচ্ছে। আর নিচের জায়গা এখানে খালি বালি আর বালি, কোথাও ফুটি গাড়া যায় না, বাতাসে বালু উড়ে সাহাবীদের নাকে যায়, চোখে যায়, খুব দুরবস্থা। তো নবীজি আল্লাহ এ কি হইল? আল্লাহ দেখ কি করতেছি, হইল বৃষ্টি। বলবেন না আল্লাহু আকবার। দেখো আমাদের সৈন্য কোথায়? হইল বৃষ্টি। বৃষ্টি হয়েছে, এখন বালির যে মাটি এটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। আর উপরে যে আঠাইলা মাটি এটা কাটা কাটা হয়ে গেছে। এখন ওরা আসার বছর খায়, ওরা আসার বছর খায়, এদের তাবু শক্ত হয়ে গেছে। সকালবেলা যুদ্ধ লাগবে। নবীজি বললেন আমার একটু অস্ত্রের ব্যবস্থা করতে হবে, তোমাদের কাছে তো অস্ত্র নাই। কি অস্ত্র? কি? 2টা ঘোড়া, 8খান তরবারি, 8খান তরবারি, 2টা ঘোড়া আর 70টা উট। কারো গায়ে লোহার পোশাক নেই, মাথায় লোহার টুপি নেই। নবীজি বললেন এই বাংলা চূড়া এগুলো নিয়ে ময়দানে নামবো, অস্ত্র শস্ত্র লাগবে না। অস্ত্র শস্ত্র কোথার থেকে আনবেন? আমার একটা ঝুপড়ি বানাই না, ঝুপড়ি বানাই না, একটা ঝুপড়ি। ওই ঝুপড়িকে আরবিতে বলে আরিশ। ওই জায়গায় একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদে আরিশ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমার ওখানে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আমিন। ওইখানে একটা ঝুপড়ি বানানো। নবীজি ঝুপড়ির মধ্যে ঢুকছেন, ঢুকে বলতেছেন আল্লাহ এই যে 305 জন নিয়ে আমি আসছি ময়দানে, এদেরকে তুমি দুনিয়াতে রাখবা কি রাখবা না?
তোমার নাম দুনিয়াতে থাকবে কি থাকবে না? তোমার কদমে সিজদা চলবে কি চলবে না? আজও আমরা বলতে পারি আল্লাহ মাদ্রাসায় আল্লাহ রাসূল থাকবে কি থাকবে না? আল্লাহ রাসূলের কথা থাকবে কি থাকবে না? তোমার কদমে সত্যিকার অর্থে সিজদা এটা জিন্দা থাকবে কি থাকবে না? তোমার নাম যারা নেয় তাদের মাথা উঁচু থাকবে কি থাকবে না? সেই ফয়সালার টাইম আসছে। আমরাও আজকে বলতে পারি, দেখো বদরের ময়দানে নবীজি কেমনে বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। নবীজি বলতেছেন, আল্লাহ ভালো করে মনে রেখো, ওরা যদি মরে যায় তোমার কেউ সিজদা দিবে না। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদি কাত্তু। আল্লাহ যদি এই মুসলিমেও 305 জন শহীদ হয়ে যায় তোমার কদমে কেউ সিজদা দিবে না। লাম তুবাদ ফিল আরদি কাত্তু, কাত্তু মানে কখনো, কখনো তোমাকে কেউ সিজদা দিবে না। জমিনে সিজদা থাকবে কি থাকবে না ফয়সালা তুমি করো। সাহায্য করবা কি করবা না দেখো নাই, ওদের পেটে খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, পরনে ভালো কাপড় নাই, অস্ত্র শস্ত্র নাই, মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া, এই ভাঙ্গা চূড়া দল নিয়ে আইছি। কিন্তু আমরা তো তোমার সাথে নিয়ে আইছি, আমরা তোমার সাথে নিয়ে আসছি। আমরা চাই তোমার নাম উঁচু হয়ে যাক, তোমার বল বালা হয়ে যাক। ওই দেখো ওরা সাইজা গুজে আইছে, ভালো করে লক্ষ্য করেন, ওরা সাইজা গুজে আসছে। টেলিভিশন ওদের হাতে, ইন্টারনেট ওদের হাতে, ফেসবুক ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, পাওয়ার ওদের হাতে, ক্ষমতা ওদের হাতে, সব ওদের হাতে। ওরা হৃষ্টপুষ্ট, ওরা তাগড়া টুকরা। আমেরিকার সাথে ভালো সম্পর্ক, রাশিয়ার সাথে ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, সব জায়গার সম্পর্ক ওদের। আমাদেরকে কেউ চেনে না, আমরা তো শুধু তোমার কদমে সিজদা দেই। আমরা শুধু তোমার কদমে সিজদা দেই। ও মালিক, তুমি কি চাও তোমার সিজদা দুনিয়াতে থাকুক? যদি চাও তোমার সিজদা রাখবা না, তাহলে ওদেরকে মেরে ফেলাও। ওফো, এক কবির ভাষায়, আগয়ার নে চাহা কে जहां से हमको महबूब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। ওরা চায় আমাদেরকে কাইটা, আমাদের সাথে শত্রুতার কি কারণে? তোমার কথা বলি এই জন্যই তো, কোরআনের কথা বলি এই জন্যই তো, হালালের কথা বলি এই জন্যই তো, হারামের কথা বলি এই জন্যই তো। এইটা জান্নাতের রাস্তা, এইটা জাহান্নামের রাস্তা। যে সুদ খায়, এই সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা। এই কথা বলি এই কারণেই তো, তোমার কথা বলি এই কারণেই। ওরা চায় আমাদের কণ্ঠ স্তব্ধ করতে, কণ্ঠ রোধ করতে। আল্লাহ তুমি কি করবা? নবীজি বলতেছি, আল্লাহ তুমি কি করবা? ওদেরকে মাইরে ফেলাবা? যদি মাইরে ফেলা মারো। নবীজি ঝগড়া করতেছেন, এই শুনেন দোয়া করার সুন্নত তরিকা। হাত শিলের নিচে থাকবে, হাতের তালু আসমানমুখী থাকবে, এরকম করে দোয়া করা সুন্নত। নবীজি দোয়া করতেছেন, দোয়া করতে গিয়ে হাত উপরে উঠে উপরে উঠে উপরে উঠে উপরে উঠতে উঠতে উঠে যায়, চাদর মুবারক পড়ে যায়, গোগল মুবারক দেখা যায়। বসার থেকে উপরের দিকে উঠতেছেন আর দাঁড়াইতেছেন, দাঁড়াইতে দাঁড়াইতে দাঁড়াইয়াও 2 হাত উপরের দিকে উঠায়। মনে হয় যেন আরশে আজিমে মওলা পাকের আরশে আজিমের পায়া ধইরা নবীজি ঝুইলা পড়ে দোয়া করতেছেন। আল্লাহ বলেন না একবার, আল্লাহ আরো করে বলেন না আল্লাহ। এটা ডাক দেওয়ার সময়, সময় যখন আসে তখন ডাক দিতে হয়। সময়ের 1 পড়, সময়ের 10 পড়, সময় মতো ডাক দিতে হয়। ওর নাম হলো দোয়া। এমনি কতক্ষণ রিডিং পড়ার নাম দোয়া না, দোয়া বলা হয় সময় মতো ডাক দেওয়া। ওই সময় মতো যদি একটা ডাকও কেউ দেয়, ওই ডাকে কাম হয়ে যায়। নবীজি তো সময় মতো একটা ডাক দিয়েছিলেন। কবে ডাক দিয়েছিলেন জানেন? আবু বকররে মারছে, ঘন্টার কথা মিনিটে শুনে দিছি। আবু বকররে মারছে, মারতে মারতে বেহুশ করে ফেলছে, চোখ গর্তের মধ্যে ডুবে গেছে, বেহুশ হয়ে পড়ে রয়েছেন, সারা রাত বেহুশ। সকালের দিকে হুশ আসছে। হুশ আসার পর মা বলতেছেন, আপু কেমন আছিস? ওই হুশ আসার পরে আবু বকরের প্রথম কথা, মারে আমার নবীজি কোথায়? আবু বকর, মা আমার নবীজি কোথায়? তিনি কেমন আছেন? মা বলতেছেন, তোর লজ্জা করে না? যার কারণে তুই মায়ের খেলি আবার তার নাম। মা ওই কথা বাদ দেওয়া, আগে বলো না আমার নবীজি কোথায়। আমি অন্য কিছু জানতে চাই না। মার হাতে দুধের গ্লাস, মা বলে বাবা একটু দুধ খা। মা তুমি দুধের কথা বলতে, আরে হাবিবের চেহারা দেখা রাখ। আবু বকরের গলা দিয়ে কিছুই নিচে নামবে না। আগে তো মাহবুবের চেহারা দেখতে চাই।
হযরত ফাতেমা হযরত ওমরের আপন বোন উম্মে জামিল উনি দূরে দাঁড়াইছিলেন। উনি বলেন, আবু বকর আমি জানি নবীজি কোথায়। কোথায়? তো মাদ্রাসায় আছেন, দারে আরকামে আছেন। নবীজির ঠিকানা মাদ্রাসা, দারে আরকামে আছেন। কামারে নিয়ে চলো। কাঁধে ভর দিয়ে আমার কাঁধে এক হাত, উম্মে জামিলের কাঁধে এক হাত, দুইজনের কাঁধে দুই হাত দিয়ে পাশের চাইয়ে টাইনা টাইনা দারে আরকামের সামনে যায়। পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ছোট পূর্ণিমার চাঁদই দেখলে মনে হইতো আসমানের পূর্ণিমার চাঁদ জমিনে নেমে আসছে। ওই চেহারার দিকে তাকাইছে, তাকাই আবু বকরের মন খুশিতে ভরে গেছে। একটা সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দেওয়ার জন্য চোখ তুলছেন, সালামের জবাব দিছেন। চেহারার দিকে চাইয়া যখন দেখছেন আবু বকরের মুখ টুক ফুলা, চোখ কত নবীজির মুখ ভাঙ্গা চুরমার হয়ে গেছে। দুই চোখ দিয়ে অশ্রুধারা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক দিছেন আল্লাহ। বলেন না আল্লাহ। ডাক দেওয়ার সময় এটা ডাক দিছেন আল্লাহ। যখন ডাক দিছেন, ডাক দিয়ে বলেন আল্লাহ, দেখ যদি আমার আবু বকর মায়ের খাইছে, মাইর দেখাইতো না। যদি মুসলমানরা শক্তিশালী হইতো, মুসলমানদেরকে শক্তিশালী বানাইয়া দাও। রব্বুল আলামিন বলেন তুমি কি চাও? ওমরে দাও, ওমরে দাও। আমরাও এরকম চাইতে পারি, আমরা এরকম চাইতে পারি। আজকে ওলামা একরাম আপনারা চান যে এলাকার যে সন্ত্রাসী আছে, গুন্ডা আছে, তার মধ্যে প্রতিভা আছে, বকা দিয়েন না। মওলার দরবারে দোয়া করেন আল্লাহ যেন তারে দ্বীনের পতাকা হাতে দ্বীনের সৈনিক বানাইয়ে দেয়। ওদেরকে ডাক দেন, ওদের ভিতরে আগুন আছে। আওয়ামী লীগের জন্য যে জীবন দেয়, গণতন্ত্রের জন্য যে জীবন দেয়, পুঁজিবাদের জন্য যে জীবন দেয়, ওরা যদি ইসলামের নূর ওর মধ্যে ঢুকানো যায়, দেখবেন ও হযরত ওমরের মতো আল্লাহর রাস্তায় তার বুকের তাজা রক্ত ঢেলে দিবে। তো ডাক দিছি, আজও ডাক দেওয়ার সময় ডাক দাও। আমরাও দিয়েছি ডাক দিতে। আল্লাহ আমাদেরকে শাহজালাল ইয়ামানির মতো একজন মুরব্বী মিলে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সুলতান মাহমুদ গজনবীর মতো একজন মুরব্বী মিলে দাও। সালাউদ্দিন আইয়ুবের মতো একজন রাহবার মিলে দাও। এমন একজন মুরব্বী আমাদের দরকার। এই মুজাহিদের কোনো অভাব নেই, কিন্তু নেতৃত্ব দেওয়ার লোক নেই। ওরকম একজন মুরব্বী আজ আমাদের দরকার। তাই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ কি চাও? এদেরকে মেরে ফেলবানি। দোয়া করতেছেন, দোয়া করতেছেন, দোয়া করতে করতে ভোর হয়ে গেছে। সারা রাত একটু ঘুমান নাই, বিনীত রজনী। আজ ফয়সালা হবে দুনিয়াতে, দিন থাকবে কি থাকবে। আজ ফয়সালা হবে দুনিয়াতে, আল্লাহ শিক্ষা দেওয়া হবে কি হবে না। এই জন্য এই দিবসের নাম আল্লাহ পাক ইয়াউমুল ফুরকান রাখছেন। ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামান। এই দিবস ইয়াউমুল ফুরকান। নবীজি দোয়া করতেছেন, দোয়া করতেছেন, কান্নার আওয়াজ বাইরে গেছে। আবু বকর সিদ্দিকের কানে আওয়াজ গেছে। আবু বকর আর সহ্য করতে পারে নাই, চুপের মধ্যে ঢুকে গেছে। ঢুকে পিছন থেকে জড়াইয়ে ধরছে, জড়াইয়ে ধরে বলতেছে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, কাফাকা মুনাসাদাতুকা রাব্বাকা। যথেষ্ট হয়ে গেছে হে আল্লাহর রাসূল, আর ঝগড়া করা লাগবে না। তিন হয়ে গেছে, আল্লাহ পাক মদদ নাজিল করবেন। নবীজি চোখের পানি মুছলেন, হাত নামাইলেন। জিবরাইল এসে বলে, মাহবুব আল্লাহ পাঠাইছেন কি 1000 দিবে। 1000 ওদের 1000, আপনি 1000 পাবেন। নবীজি বললেন, আল্লাহর কাছে কি ফেরেশতা কম আছে? ফেরেশতা কম আছে, একটু বাড়াইলে কি হয় রে আল্লাহ? আচ্ছা দোষ তো 3000। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাছে আল্লাহ আছেন না নাই? আছেন বেশি আল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছে নাকি? আছে। কিন্তু আমরা ওরকম ডাকতে পারি না। নবীজি বলতেছেন, আল্লাহ আর একটু বাড়াই দাও, দাও, দাও। নবীজি মানে উম্মতের প্রতি দরদে মায়া, বলতেছেন আর একটু বাড়াই দাও। আল্লাহ বলে, আচ্ছা দোস্ত যাও, 9000 টিকা থাকো, 5000 দিলাম। বলবেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার নবীজি বের হয়ে আসছেন, আমার দিকে দেখেন। মানে নবীজির গায়ে লৌহ বর্ণ ছিল, আর কারো গায়ে ছিল না। বের হয়ে আসছেন, হাতে লাঠি। ওয়াহুয়া ইয়াসিবু ফি দিরই, বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা। ওয়াহুয়া ইয়াসিবু ফি দিরই, এই বর্ণের মধ্যে নবীজি টকবক করে ফুটতেছেন, উত্তেজিত হয়ে বের হয়ে আসছেন। বের হয়ে এসে বলতেছেন, সাইয়ুহজামুল জামু, অচিরেই ওরা প্রস্ত হয়। আমি দেখতে পাইতেছি ওরা দৌড়ে পলাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরাও দেখতেছি, আমরাও দেখতেছি। ওই সম্পর্ক
অচিরে ওরা প্রস্ত হবে, ওই অল্লরা দূর, ওরা পলাবে। এরপরে বললেন, এই তোরা আমার সাথে আয়, আয় রে রহমতুল্লিল আলামিন, আয় তোরা আমার সাথে। সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, ও যে আবু জেহেলকে দেখতেছিস না, জি, তো ও এই জায়গায় পড়ে থাকবে। বলবেন না আল্লাহু আকবার। আমরা তো তারা হামদি কিসিকে বানায়ে হুয়ে, আমরাও কারো বানানো, আমাদেরও কোনো খুঁটা আছে, আমাদেরও কোনো ভিত্তি আছে, আমাদেরও কোথাও লিঙ্ক আছে। হাদা মাসরাউ আবি জাহাল, হাদা মাসরাউ উতবা, হাদা মাসরাউ শাইবা, হাদা মাসরাউ ওয়ালিদ ইবনে উতবা, হাদা মাসরাউ উমাইয়া। এরকম একটা একটা করে দেখাইতেছেন, এখানে অমুক, এখানে তমুক, এখানে তমুক। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুদ্ধ শেষে আমি ময়দানে ঘুরে ঘুরে দেখি আল্লাহর হাবিব তার লাঠি দিয়া যেই জায়গায় যার নাম ইঙ্গিত করেছেন একটু এফেস্ট হয় নাই, ওই কমিনা ওই জায়গায় পড়ে রয়েছে। যুদ্ধ শুরু হবে, কাতার বন্দী হয়। নবীজিকে আল্লাহ তাআলা বললেন, দোস্ত বালি মারো। নবীজি একবার বালি হাতে দিলেন, মারছেন বালি। এখন 1000 সব 1000ই খালি এমন করে। আচ্ছা বলুন তো, 1000 কি এতটুকু জায়গা চালানো না, অনেক লম্বা জায়গা চালানো। মারছেন এইভাবে, এখন সবাই খালি চোখ বলে, চোখ বলে তুলছে। এখন দেখে ওই যে আসতেছে বেলাল, কিন্তু এই কালা মানিকটা 2 জন দেখা যায়। কথা বলেন না, কালা মানিকটা কয়জন দেখা যায়? 2 জন দেখা যায়। ওই যে ওমর, ওমর কি রে, এইটা না ওইটা, কোনটা আসল? ইয়ারাউনাহুম মিথলাইহিম রায়াল আইন। একজন 2 জন দেখে। যুদ্ধে নামবে, সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, তরবারি তো নাই, খেজুরের ডাল নাই। তরবারি নাই, খেজুরের ডাল নাই, আছে। খেজুরের ডাল দিয়ে তো মিশ্রণ করা যায়, খেজুরের ডাল ভাঙবো। খেজুরের ডাল ভাঙবে, খেজুরের ডাল হাতে নেয়, নামো ময়দানে, নামো ময়দানে। নামে নবীজি বালি মাইরা দিচ্ছেন। ময়দানে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ যখন শুরু হয়, ওই একটা দৃশ্যের কথা বলি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার দিকে তাকাইয়ে দেখি এতটুকু গোলাম, এখন তো শুধু মিছিল করো, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা, মিছিল তো করো, কিন্তু আসলে কিন্তু কথাটা অত সত্যি না। দেখো সত্যি কথা কাকে বলে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ডান দিকে তাকাইয়ে দেখি ছোট্ট একটা বাচ্চা, 11-12 বছরের ছেলে। বাম দিকে তাকাইয়ে দেখি এটাও ছোট, 12-13 বছর বয়স হবে। দুইজনের দিকে তাকাইয়া মনে মনে বললাম, লাউ কুনতু বাইনা আসলামা মিনহুমা, যদি একটু হৃষ্টপুষ্ট তাজা 2 যুবকের মাঝে হইতাম কতই না ভালো হইতো। এদিকে পিচ্ছি পিচ্ছি, কইতে না কইতে আল্লাহ কয়, আব্দুর রহমান কেমন পিচ্ছি আমি তোরে দেখাই। আল্লাহ পাক বলতেছেন, আমি তোরে দেখাই পিচ্ছি কেমন পিচ্ছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়ালাইসা তিফলু কার রাজুল। বলে এমন বাচ্চা পাওয়া মুশকিল আছে। এবার ডান দিক থেকে বাচ্চায় চিমটি দিছে, আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। তো আমি বললাম যে কি ভাতিটা? আবু জেহেল কোনটা রে চাচ্চু? ও মুসলমানের বাচ্চারা, তোমরা খালি মিছিল করো, ওই দেখো ও দেখায়, ও চাচ্চু আবু জেহেল কোনটা? আমি বললাম, ওমা তাসমাউ বিআবি জাহাল, আবু জেহেলের তুই কি করবি? ওই পিচ্ছি বলে, কি চাচ্চু, আমি না আমার মার কাছে শুনছি, ও মারা কান ফেলে শুনি, আমি আমার মার কাছে শুনছি ও নাকি আমার নবীজিরে খুব কষ্ট দিচ্ছে, আমার নবীজিরে কষ্ট দিচ্ছে। নবীজি নামাজে সিজদায় গেছেন, খানায় কাবার পাশে, বুখারী শরীফের হাদিস। আবু জেহেল বলতেছে, আইয়ুকুম ইয়াতি বিসালা জাজুরি আলি ফুলান, কে আসো তোমরা যে অমুক ওই যে ডাস্টবিনে পড়ে রয়েছে উটের পুচুড়ি গোবর এগুলো কে দিয়ে আসবা? ফামবাতা আসকাল কওম উকবা ইবনে আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ সবচেয়ে কমিনা ও দাঁড়াইছে। আমি জানিয়া আনছে আইনা দে পিঠের উপরে নবীজি সিজদা দিয়েছে, সিজদা দিয়েছে। আল্লাহ বলে, ও আল্লাহ, তোমারও কত ধৈর্য রে আল্লাহ, তুমি কত ধৈর্য ধরতে পারো রে আল্লাহ। সিজদায় গেছেন রাষ্ট্রের পিঠের উপরে। সুতরাং তোমরা ই করো না, অস্থির হয়েও না, সবর করতে হবে। আসুক কিছু নির্যাতনের ইস্তিমুলা আসতে পারে, আসলে হাসি মুখে খুশি মনে কবুল করতে হবে। নবীজি সিজদা দিয়েছে, আঙ্গুল ফেটে গেছে, মাটি কাটতে গিয়া আঙ্গুল এরকম ধরছে চোখের সাথে। কবিতা পড়তেছে, আল আনতা ইল্লা ইসবাউন দামিতে ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতে, তুই তোমার
শুধুমাত্র একটা আঙ্গুল যা রক্তাক্ত হয়েছিস, দুঃখ করিস না, তোর রক্ত আল্লাহ পাক তার রাস্তায় কবুল করেছে। নিজের আঙ্গুলকে বলেছেন, আজ নবী সিজদায় পড়ছেন, পিঠের উপরে উটের উঝুড়ি, গোবর টবর, সিজদার থেকে মাথা উঠাইতে পারেন না। মানুষ তো মানুষ, যে তরঙ্গ কিছুরান মানুষ, এত বুঝা, সিজদার থেকে মাথা উঠাইতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখতেছেন, উনি বলেন, ভয়ে আমি কাছে যাইতে পারি না যে আমারে মারবে। খবর গেছে হযরত ফাতেমা জাহরার কাছে, নবীজির কলিজার টুকরা ফাতেমার কাছে খবর গেছে। ওই খবর বাচ্চা, অল্প বয়স্ক ছোট্ট মাইয়া, উনি খবর পাইয়া উনি আসছেন, আইসে পাশে বসে দুই চোখের পানি ধরতেছে, আর এরকম টাইনে টাইনে উঠুড়ি নামাইতেছেন। নামাইয়া নামাইয়া একটু একটু করে নামাইয়া যখন হালকা করছেন, তখন নবীজি সিজদার থেকে মাথা উঠেছেন। এইসব কাহিনী ওই বাচ্চা তার মার কাছে শুনছে। এবার বলে, চাচ্চু আমি শুনছি আমার মার কাছে ওটা কেমন নবীজির খুব কষ্ট দিত। আজ আমি সিদ্ধান্ত নিয়ে ময়দানে আইছি, আসনি তোমরা, আসনি তোমরা এমন কোন কিশোর, এমন কোন যুবক, যে যুবক বলবা যে আমি যখন শুনছি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি ময়দানের নামবো, নবীজির দুশমন যে যেখানেই থাকুক, ওরে আমি মাটি খুঁড়ে হলেও বের করে তারা পৃষ্ঠ থেকে ওরে বিদায় করবো, এমন সিদ্ধান্ত নিলে নেওয়ালা যুবক হয়তো না। হাত উঁচা করে দেখাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। বড় শিশু বলে, একবার খালি যদি তারা দেখতে পাই, এরপরে তার ভাষাটা শোনেন, ভাষা হাদিসের বাক্য শোনেন, চাচু একবার যদি দেখতে পাই, আল্লাহ লা ইউফারিকু সাওয়াদি সাওয়াদাহু হাত্তা ইয়ামুতাল আজালু মিন্না, আল্লাহর কসম আমার অবয়ব তার অবয়ব থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত না হয় ও মরবে নয় আমি মরবো, দুজনের একজন মরা ছাড়া বিচ্ছিন্ন হবো না। বলে ওর কথা শেষ হইতে না হইতে বাম দিক থেকে চিমটি চিমটি দিছে, বলতেছে আম্মি আম্মি, চাচ্চু চাচ্চু। আমি বললাম কি ভাতিজা? আবু জেহেল কোনটা? জিজ্ঞেস করলাম কি করবি? ও যা বলছে ও তাই বলছে। দুইজনের বক্তব্য শেষ, এখন দেখি ওই যে আবু জেহেল দেখা যায়। বললাম ওই যে আবু জেহেল। বলার সাথে সাথে এই দুইটা ছেলে মাছ পাখি যেমন উড়াল দেয়, মাছ পাখির মতো দুইজন উড়াল দিছে। ছোট্ট মানুষ তো, আবু জেহেল তো উপরের দিকে চাইয়া রয়েছে, ছোট্ট মানুষ। আল্লাহ কয় দেখ, ফিরাউনদের সর্দার, নবীজি যেমন সমস্ত নবীদের সর্দার, আবু জেহেল সব ফিরাউনদের সর্দার। ফিরাউনদের সর্দারকে মারার জন্য আমি আল্লাহ কোন বড় শক্তিশালী ওমরকে নিয়োগ করিনি, হামজাও তো ময়দানে ছিল, হামজাকে নিয়োগ করিনি। কার নিয়োগ করলাম? চাইয়া চাইয়া পিচ্ছি পিচ্ছি দুইটা পোলা, ওই পোলা দুইটা আশিকে রাসূল। প্রেম যদি কলবে থাকে, হোক না সে কৃষক, হোক সে দোকানদার, হোক সে ছোট, হোক সে বড়, প্রেম যদি অন্তরে থাকে আল্লাহ তারে দিয়ে কাজ নেয়। ওই ছোট দুই বাচ্চার অন্তরে নবীর আশ, নবীর প্রেম। এবার দুইজন দৌড় দিছে, একজন গিয়ে ঘোড়ার সামনের পায়ে কোপ দিছে, ঘোড়া গেছে বইরা, আর একজন কোপ দিছে গলায়, আল্লাহু আকবার। একজন কোপ দেয় ঠ্যাঙ্গে, আর একজন কোপ দেয় গলায়, দিয়ে দুইজন দৌড় দিছে। মনে মনে বলে নবীজিরে গিয়ে বলবো মাইরে আইছি আপনার দুশমনদের, আর নবীজি হাসি দিবেন, নবীজির হাসি চাইয়া চাইয়া দেখবো। ওই দুই ছেলে মনে মনে বলে নবীজির কাছে সংবাদ দিব। সংবাদ পাওয়ার পর পূর্ণিমার চাঁদ তার চেহারায় উজ্জ্বল হাসি দেখা দিবে। ওই হাসি দেখার জন্য দুই ভাই দৌড় দেয়। দৌড় যখন দিছে, একজন আবু জেহেলের ছেলে ইকরিমা একজনের হাতে কোপ মারছে, হাত গেছে কাইটা, কাটছে কিন্তু চামড়ার সাথে ঝুলতেছে, পড়ে নাই। ও চিৎকার দিবে না, চিৎকার কেন? মজা লাগতেছে, কয় মজা লাগতেছে। আল্লাহর জন্য যদি কেউ কুরবানি দেয়, আল্লাহ তারে মজা চাখাইয়া দেয়। বাচ্চা তেলের কড়ের মধ্যে ভোনে, মা পাষাণের মতো চুপচাপ বসা, চুপচাপ বসা, চোখ বন্ধ কইরা মুরাকাবায় বসা। এখন লক্ষ্য করে দেখে ওই বাচ্চা বুনা হয়ে গেছে, আর ওই অবস্থায় বাচ্চা মুস্কি হাসি দিয়ে বলে মাম্মু জান্নাতে পৌঁছে গেছি, জান্নাতে পৌঁছে গেছি, তোমার অপেক্ষায় আছি। এগুলো যখন বীরের জন্য কোরবানি দেয়, আল্লাহ তারে মজা চাখাইয়া দেয়। এবার ওই চামড়া এক হাত ঝুলতেছে, ওদিকে কোনো খেয়াল নাই, মুস্কি মুস্কি হাসতে হাসতে দৌড়। নবীজি গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কাতালতু আবা জাহল, আবু জেহেলকে হত্যা করছি। আমার দিকে দেখেন, ও আরেকটা কয় কি, না তুই না আমি মারছি। ও বলে না আমি মারছি। একজন আরেকজনের ধাক্কায় নবীজি বললেন
তোমাদের তরবারি আমাদের দেখাও। এবার তরবারি আনছে, তরবারি সামনে নিচে, নবীজি তরবারি পরীক্ষা করে দেখলেন একটা ঘোড়ার রক্ত আর একটা মানুষের রক্ত। মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, বলবেন তুই ঘোড়ারে মারছিস আর তুই আবু জেহেলকে মারছিস। রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, মাহবুব ও কথা বলো না, ও কথা বললো না, ও কথা বললো না। ওরা দুইজন আশিকে রাসূল, রাসূলের দুশমনকে মারার জন্য ময়দানে নামছে। আমি মাওলার খাতায় দুইজনই আবু জেহেলের হত্যাকারী। নবী বললেন, কেলা কুমা কাতালাহু, তোমরা দুইজনই তাকে মারছো। ও ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকে সেই আল্লাহ আছেন না নাই? আরো মজা দেখেন কেমনে যুদ্ধ হয়। যুদ্ধের শেষে দেখা গেল 70 জন ভাষা ভাষা সর্দার মারা গেছে, জাহান্নামে পৌঁছে গেছে। 70 জন বন্দী হয়েছে মুসলমান, 14 জনকে আল্লাহ তাআলা কোলে করে জান্নাতে পৌঁছে দিয়েছেন। গনিমতের মাল অনেক পাইছেন। নবীজিকে আল্লাহ বলতেছেন, দোস্ত যুদ্ধ কেমন হইলো? নবীজি বলতেছেন, আল্লাহ কি চমৎকার, কি চমৎকার। এবার আল্লাহ বলতেছেন, যুদ্ধ কেমনে হয়েছে জানোনি? তুমি তো মনে করছো 1000, 3000, 5000। আল্লাহ বলতেছেন, ওগুলা কিচ্ছু না। এই শুনেন ভালো করে, 1000ও কিছুই না, 3000ও কিছুই না, 5000ও কিছুই না। ও তো তোমার মনের সান্ত্বনার জন্য আমি আল্লাহ ঘোষণা করছি। আসল ঘটনা কি জানোনি? কি ঘটনা? আমার মাহবুব আক্রান্ত, আমার দিন আক্রান্ত, আমার কালাম আক্রান্ত, আমার কালামের উপর হামলা, আমার মাহবুবের উপর হামলা, আমার কদমে যারা সিজদা দেয় ওদের উপরে হামলা। ওরা ময়দানে যাবে খালি হাতে, আর আমি আল্লাহ চাইয়ে চাইয়ে দেখবো তা কেমন করে হয়। আমি আল্লাহ নিজে ময়দানে এসে হাজির হয়ে গেছি। ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। এবার যুদ্ধ কেমনে হয় শোনেন। আল্লাহ বলতেছে, দোস্ত বালি তুমি মারছিলেনি? হ্যাঁ মারছিলাম। সবাই চোখ এরকম বলছে, দেখছো নি? দেখছি। তো বালিতে ওদের চোখে কে পৌঁছেলো জানোনি? বলে কে? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি যখন বালি মারছো তুমি মারো নাই, তুমি তোমার হাত দিয়ে মারার আগেই তোমার হাত থেকে বালি ছো মাইরা আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিছি, আর আমি ওদের চোখে চোখে পৌঁছাইয়া দিছি। তুমি দেখো নাই খেজুরের ডাল দিয়ে ওরা মারে, সাহাবীরা পরে বলছে খেজুরের ডাল দিয়ে কোপ দেই, গলা হলো এই জায়গা, ডাল হলো এই জায়গা। আমার দিকে দেখেন, গলা হলো এই, ডাল হলো এই, এখান থেকে মারি, গলাও লাগে না, তার আগেই কল্লা জমিনে গোড়াগুড়ি খায়। কে মারলো জানো না? কে মারলো? ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, আমি আল্লাহ মারছি। আজকে সেই আল্লাহ আছেন না নাই? যে শেষটা পড়ছিলাম আমার পড়ি, রহ গয়া উসমে আদা রূহ বেলালি না রহি, ফলসফা রহ গয়া মগর তলকিন গজালি না রহি। চিৎকার আছে, রূহ নাই। রূহ জিন্দা আনো, রূহ পয়দা করো, তাআল্লুক মা আল্লাহ বানাও, আল্লাহর সাথে সম্পর্ক করো। আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে সবাই বুড়ি আঙ্গুল দেখানো যায়, কোন আল্লাহু আকবার। মালিকের সাথে সম্পর্ক না হইলে কি নিয়ে নাচানাচি করবো? নাচানাচি করার জন্য তো ওই জিনিস লাগে। তো যে কথা বলতেছিলাম, সুতরাং আজ দেখি গরিবের বউ সবার ভালো। এই শুনেন, গরিবের বউ কি সবার? আল্লাহু আকবার। বড় বুজুর্গ আসছেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না কইলো না বুজুর্গ, ওই যে আমি যে ভিজেই দিছি, এই ভিজাদের কারণে এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো বলতেছিলাম গরিবের বউ সবার ভালো। এখন দেখি ঘরে ঘরে মুক্তি, সুবহানাল্লাহ, নিজে নিজে মুক্তি। আমরা মাদ্রাসায় কত কষ্ট করে 12 বছর পড়লাম, এরপর পড়লাম 3 বছর, 15 বছর, এই 14-15 বছর পড়িয়া তারপরে আমরা কত কষ্ট করে তারপরে আমি মুক্তি হইতে পারি, মুক্তি হতে পারি। কিন্তু এখন দেখি স্বঘোষিত মুক্তি ঘরে ঘরে জন্ম নিতেছে। তার মানে খেলা পাইছো, তামাশা পাইছো। কেউ তো বলেন আমি আইনজীবী, কেউ তো বলেন আমি ডাক্তার, কেউ তো বলেন আমি ইঞ্জিনিয়ার,
ইঞ্জিনিয়ার বলতে হলেই বুয়েটের সার্টিফিকেট লাগে, ডাক্তার বলতে হলেই মেডিকেলের সার্টিফিকেট লাগে। ও ভাই তুমি আজকে আমি ইসলাম জানি, আরে বেটা ইসলাম জানি বলতে হলে ওলামা একরামের সার্টিফিকেট লাগবে। তারা কেউ কথা বলতে পারবে না যে আমিও ইসলাম সম্পর্কে জানি, তুই কেমনে জানবি? তুই তো জানিস না এটা যে তোমরা বাংলায় লেখা ওলা নাকছু, আমি শুনে আপনারা এই যে দোয়া গুলো পড়ে না, আরে আহাম্মকের দল বেঈমান হইতেছো নামাজে দাঁড়িয়েও আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, শেষে আছে না ওয়ানাকলাহু ওয়া নাতরুকু মা কি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরু, আছে না লামালিল্লা ওয়াল্লাহ একালিফতা। যদি মক্তবে গিয়া মোল্লার কাছে পিটনি খায়া লামালিল্লা ওয়াল্লাহ একালিফতান এ যদি না শেখো আর বাংলায় লেখা ওয়ালা নাকফুরু, কেমন যদি কও ওয়ালা নাকফুরু, ওই বলার সাথে সাথে তুই কাফের। জানিস না তুই এটা জানবি কোথায়? আলেমের কাছে গেলে। একটা শিক্ষিত মানুষ না, এই জন্যই ভালো করে মনে রেখেন, এই শেষ কথা বলতেছি, ওই যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, এই শুনেন আজকে তো গল্প শেষ, শেষ গল্প বলতেছি। হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির জামানা ছিল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির জামানা। শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহির জিন্দেগির শেষ দিকে এসে বলতেছেন যে আল্লাহ তোমার দেওয়া আমানত যা কলবের মধ্যে আছে এটা রাখার মতো একটা পাত্র পাইলাম না, একটা পাত্র মিলিয়ে দাও। কত মুড়ি পাত্র নেই, কত মুড়ি করে পাত্র নেই, তাহলে একটা পাত্র মিলিয়ে দাও। এলহাম হইল রুমে যাও, ডক্টর জালালের ধরো, ডক্টর জালাল গেছেন, ডক্টর জালালের কাছে গিয়ে দেখেন কি এবার থেকে দেখেন এখানে কিতাব, এখানে কিতাব, এখানে কিতাব, এখানে কিতাব, চতুর্দিকে কিতাব, উনি মাঝখানে বসা। এইটা কিছুক্ষণ দেখেন, বন্ধ করেন, চোখ বন্ধ করে গবেষণা করেন, আবার ওইটা কিছুক্ষণ দেখেন, চোখ বন্ধ করে গবেষণা করেন। ওই বুড়া গিয়া শামসুদ্দিন তিবরিজি গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকাই দেখে বুড়া টুপি দেখা, পাঞ্জাবি ময়লা, লুঙ্গি এক কোনা উঁচা আর এক কোনা নিচা, ওয়ালাইকুম আসসালাম বলে আবার কিতাব দেয়। বুড়া কয় কি কি পড়তেছো? থাকাই দেখে বুড়ার দিন কি রিক্সাওয়ালা রিক্সাওয়ালা মনে হয়। আর সে জিজ্ঞেস করে আমি কি পড়তেছি, আমি ডক্টর মানুষ। তবুও তুমি বুঝবা না, ওগুলো তুমি বুঝবা না, তখন কিছু বুঝবা না। তখন ওই ওখান থেকে কিতাব পেখান ধুইরা পাশে আল্লাহ কি মেহেরবানি আগুনের চুলে জ্বলতেছিল, ওর পাশে আবার একটা কি ছিল মানে পানির কি ছিল, তো কয়েকটা কিতাব পানির মধ্যে ফেলেছে, কয়েকটা কিতাব আগুনের মধ্যে ফেলছে। মুরব্বী কি করেন, কি করেন, কি করেন কইতে কইতে আবার বিসমিল্লাহ বইলে আগুনের চুলের মধ্যে হাত দিছে, কিতাব পড়েছে, পানির মধ্যে হাত দিচ্ছে, কিতাব উঠেছে। এখন দেখে কি পানির কিতাব ভেজে নাই, আগুনের কিতাব পড়ে নাই। আগুনে পুড়লো না, পানিতে ভেজলো না। হুজুরিটা কি আগুনে পুড়লো না, পানিতে ভেজলো না, তুইও বুঝবি না। তুমি ওর কি বুঝবা, তুই এটা কি বুঝবি? এখন এই কথা বইলে পুড়ে হাঁটা দিচ্ছে। এখন কিতাবপত্র ফেলে হুজুর আমারে নিয়ে যান, এই দেখ আইনজীবীরা, দেখ ডাক্তাররা, দেখ কত বড় ডক্টর আল্লামা জালালউদ্দিন রুমি। এখন তো হলো পালার পরে ডক্টরেট ডিগ্রি হয়, পয়সা দিলে ডক্টরেট পাওয়া যায়। ওটা সেই জামানায় বিশ্বের মধ্যে হয়তো হাতে কোনো ৩-৪ জন ডক্টর থাকতো, সেই ৩-৪ জন ডক্টরের মধ্যে এক ডক্টর আল্লামা জালালউদ্দিন রুমি। কিতাবপত্র ফেলাইয়া হুজুর আমারে নিয়ে চলেন, মনে মনে বলতেছেন আরে তোরে তো নেওয়ার জন্য এসি, আয় নিয়ে গেছেন। এরপরে কিছুদিন পরে হাওয়া হয়েছে, মাথায় পাগড়ি টুগড়ি দিয়ে দিচ্ছেন। একদিন বসে বসে লেখেন, শোনেন লিখতেছেন, লেখেন, এরপরে চোখ বন্ধ করে বসে থাকেন, কলম বসে করেন, আবার লেখেন। একদম মাসে জিজ্ঞেস করে হুজুর কিছুক্ষণ লেখেন, কিছুক্ষণ কলম বসে করে বসে থাকেন, আমি তো লেখি না। কখন লেখেন? উপরের থেকে যখন এলহাম হয় তখন লেখি। একদিন নিজেরা বলতেছে, এই কথাটা শুনে একদিন নিজেরা বলতেছে, এই জালালউদ্দিন তুই মৌলবী সাহেব না, তুই ডক্টর। নিজেরা নিজে বলতেছে মৌলবী গশতিও আগা নিসিতি, মৌলবী গশতিও আগা নিসিতি, তু কুজাও আজ কুজাও কিসিতি, ইলমে নবুয়ত গায়রে ইলমে আশতি, মা বাকিতাল বিসে ইবলিসে শাতি। তুই বড় ডক্টর হয়ে গেছিস অথচ তুই জানিস না। আরে আহম্মকের দল, এক একজন বড় বড় ডক্টর সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারো না। তুমি তোমার মালিককে চেনো না, তুমি কত বড় আহম্মক, তুমি কত বড় গাধা যে
যেই মালিক তোমাকে সৃষ্টি করছে ওই মালিকের নামটাও সুন্দর মতো উচ্চারণ করতে পারো না। তুমি পড়াই করো, মৌলবীদেরকে ঘুষাও, মৌলবীদের সাথে সম্পর্ক ভালো রাখলে তো আল্লাহ পাক তার নামটাও সহি শুদ্ধ করে তোমার উচ্চারণ করবার তৌফিক দিত, তার কালামটাও সহি শুদ্ধ করে পড়বার তৌফিক দিত। নামাজ তোমার উপর ফরজ, কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ। কোরআন শরীফ যদি শুদ্ধ না হয় ওর নামাজই তো হয় না। আর বেনামাজি নামাজ পড়ার তরিকা ধরে না, টুপি দিলে পাকিস্তানের কথা শেষ। পাকিস্তানের এক বড় নেতা নামাজে দাঁড়াইছে, জুমার নামাজ পড়তে, নাম নিব না, জুমার নামাজ পড়তে দাঁড়াইছে। জীবনে তো নামাজ পড়ে নাই। প্রধানমন্ত্রী কইছে যে আমার পাশে দাঁড়ান, কেমনে পড়বো? আমারে দেখে দেখে পড়ে নামাজে দাঁড়াইছে। একবার ওই দিকে তাকায় দেখে, এরপরে ও যা করে তাই করে। পরের দিন পত্রিকা বড় হেডিং, ফুলানা নেই জুমা কি নামাজ আদা কি। আমরা তো নামাজ পড়ি, কারণ আমি এই পত্রিকা হেডিং আছে, এই পত্রিকা কি করছে? জুমার নামাজ পড়ে। তার নাম কব কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ জুমার নামাজ আদায় করছে, লিয়াকতুল এখান থেকে দেশের নামাজ। এরপরে নাট্যম নামে বড় হেডিং, জুমার নামাজ আদায়। নামাজ কেমনে পড়তে হয় ম্যাক্সিমাম নেতা তার তরিকা জানে না, আর তারা আবার ফালাফালি করে। আর তোমরা কি পারো? তোমরা যা পারো এর থেকে অনেক ভালো করে খ্রিস্টানরা। তোমাদের যে কর্মকাণ্ড, তোমরা যে সমস্ত পেশা নিয়ে গর্ব করো, এ ব্যাপারে অনেক অগ্রসর। দেশের জন্য তোমাদের ওই জিনিস কি আনছো, আলহামদুলিল্লাহ। আমরা মৌলবীরা যে সমস্ত প্রোডাক্ট আমাদের প্রতিষ্ঠান থেকে বের হয়, দেশের নাম কত উজ্জ্বল করছে। 7 বছরের বাচ্চা 30 পারা কোরআন শরীফ সিনাই নিয়া 56টা দেশের মধ্যে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর হইয়া বিজয়ী হইয়া বাংলাদেশের পতাকা পথ করে হইয়া ওখানে। কিন্তু এই দিলে তোমাদের দেশের যদি সুনাম সুখ্যাতি কিছু হয়ে থাকে, আল্লাহর কসম এই দেশকে যদি আন্তর্জাতিক বিশ্ব পরোয়া করে, মূল্যায়ন করে, কাদের কারণে করে আপনারা জানেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আপনাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালার কারণে। যারা আল্লাহর নাম নেয়, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা আল্লাহর কদমে সিজদা দেয়, তাদের কারণেই আজকে এই দেশের কি, এই দেশকে তালিকায় রাখছে। এটা একটা মূল্যায়ন করার দেশ। সুতরাং উলামায়ে কেরাম এই দেশে আসলে নেতৃত্বে আছে এবং তাদের হাতেই নাটাই। ভালো করে মনে রাখবেন, নাটাই তাদের হাতে। আপনারা যদি খুঁজান, যদি সিদ্ধান্ত নিয়ে নেই আমরা যে খাজার মতো হয়ে যাব, তাহলে কিন্তু সব মাটিতে টাইনে ধরবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং উলামায়ে কেরাম যদি সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আশা করি উলামায়ে কেরাম এমন পয়েন্টে আসবেন যে পয়েন্টে আসার পরে কোন আইন পাস করতে হলে উলামায়ে কেরামকে বলেই পাস করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন পরিবেশ কায়েম করে দেন। আমি তো আসলে বয়ান করলাম না, এলোমেলো বিক্ষিপ্ত কিছু গল্প সল্প করলাম। ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সূত্রটুকু কবুল করেন। আর আমি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাইতেছি। সবচেয়ে বড় দোয়া, আল্লাহ যেমন এক প্যান্ডেলের নিচে বসে আমাদেরকে তার কথা বলবার তৌফিক দেয়, আল্লাহ যেন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে একসঙ্গে বলবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে